কুসুম দোলা কুসুম দোলা। যেদিন রনো যে মন নিয়ে তোমাকে কথাটা বলেছিল, আজ হয়তো রনোর সেই দিন সেই মন অনেকটা বদলে গেছে। স্যার, ওর মন হয়তো বদলেছে, আমার মন তো আর বদলায়নি। প্রথম দিন থেকেই আমি যেই ধাক্কাটা পেয়েছিলাম সেই ধাক্কাটা আজও আছে। তুমি তো ওকে বিয়ে করতে চাওনি, তাহলে তোমার ধাক্কাটা লাগলো কেন? না, তুমি আমাকে বলেছো, তোমার কথা থেকেই জানি। স্যার, আমি বিয়ে করতে চাইনি ঠিকই, কিন্তু আমার জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি সেটাও ভাবতে পারিনি। আমি আমার জীবনটাকে অন্য রকম ভাবে সাজিয়েছিলাম, কত কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু আমার প্ল্যানিংটা যে এইভাবে বদলে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। স্যার, আমি বিয়ে করতে চাইনি এত তাড়াতাড়ি, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে আমার বিয়ে না করার মতো এত বড় কোনো কারণ ছিল না আমার জীবনে, যেটা মিস্টার রণজয় চ্যাটার্জির ছিল। দেখো, আমি তো তোমাদের দুজনের মাঝখানে কখনো থাকিনি, তোমাদের দুজনকে কাছ থেকে দেখিও নি, কাজে আমি বলতে পারবো না তুমি যে কথাগুলো বলছো সেটা কতটা ঠিক আর কতটা কল্পনা মেশানো আছে তোমার এই কথায়। আমি কোনো কল্পনা মিশিয়ে কথা বলছি না স্যার। আমার কি লাভ বলুন তো? কোন মেয়েই বা চাইবে তার জীবনের একটা এতটা স্পেশাল একটা ঘটনাকে নিজের কল্পনার রঙে রাঙিয়ে মনের মতো করে গড়ে তুলতে? এটা খুব একটা গর্বের বিষয় নয় কোনো মেয়ের কাছে। আমি রনকে যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, তাতে আমার মনে হয়েছে যে রনো তোমার প্রতি যথেষ্ট কনসার্ন। স্যার, কনসার্ন হওয়াটা এক জিনিস, আর নিজের বিবাহিতা স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়াটা আর এক জিনিস। ভালো করে ভেবে দেখো ইমন, তোমার কি এমন কোনো স্মৃতি নেই যাতে মনে হয়েছে যে রনো তোমাকে ভালোবাসে? আমি হাত জোর করে ক্ষমা চাইছি ইমন, আমাকে ক্ষমা করে দাও। আজ তোমার সমস্ত কাছের মানুষদের সামনে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ফিরে চলো ইমন।